এই জন্য তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, সব মারা যাবে, সমস্ত মানুষ মারা যাবে, সমস্ত জিন্নাত মারা যাবে, সমস্ত প্রাণী মারা যাবে, সমস্ত ফেরেশতারা মারা যাবে, শেষ পর্যন্ত মালাকুল মউত, যাকে আমরা কি জানি আজরাইল। এটা আসলে আমরা জানি, কিন্তু আসলে আজরাইল নামে ওনার কোনো নাম প্রমাণিত নেই, আমরা জানি, শুনে আসছি তাই। যাই হোক, মালাকুল মউত, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুইও মর। মালাকুল মউত মরবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে আর কেউ আছে? কোনো জবাব আসবে না, কেউ নাই, থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের হুকুমত কার হাতে? কোনো জবাব আসবে না। একবার, দুইবার, তিনবার ঘোষণা করবেন, কোনো জবাব আসবে না। দুনিয়াতে কেউ নাই। শেষে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ, আমারই আজকের রাজত্ব। এই আল্লাহ রাব্বুল আলামিনের এই যে 99টি নাম, প্রত্যেকটা নামের ভিন্ন ভিন্ন কাম। হ্যাঁ, প্রত্যেকটা নামের আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ওনার জাতি নাম। আল্লাহ হলো সব নামের শ্রেষ্ঠ নাম। আল্লাহর নাম আছে রহমান। রহমানের অর্থ কি? এই নাম দ্বারা উনি কি করেন? কোন গুণের মালিক? আল্লাহর নাম রহিম। এই রহিম, ওনার এই রহিমের গুণটা কি ধরনের গুণ? আল্লাহর নাম রউফ। এই রউফ কোন ধরনের গুণ? আল্লাহর নাম কুদ্দুস, এইটা কোন ধরনের গুণ? আল্লাহর নাম সালাম, এইটা কোন ধরনের গুণ? আল্লাহর নাম সবুর, এইটা কোন ধরনের গুণ? আল্লাহর নাম শাকুর, এইটা কোন ধরনের গুণ? এগুলি সব জানা এবং এর উপরে বিশ্বাস করা, এই যে শিক্ষা, এই শিক্ষার নাম ছিল ঈমান। শিক্ষার নাম ছিল কি? আমরা তো ঈমান শিখি। আমরা ঈমান, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ কাদির। কি জিনিস কাদির? কি জিনিস? মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলি না আমরা মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন মালিক। একটা হলো মালিক, একটা হলো সূরা নাসের মধ্যে আছে না মালিকিন নাস। হ্যাঁ, সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন, সূরা নাসের ভিতরে মালিকিন নাস, আল্লাহ মালিক, আল্লাহ মালিক। হ্যাঁ, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলি, প্রত্যেকটা নামের ভিন্ন ভিন্ন কাম। আল্লাহ রাজ্জাক, আল্লাহ রাজিক, রাজ্জাক, রাজিক একই। রাজ্জাক আর রাজিক নামের ভিতরে সামান্য পার্থক্য, কাজের ভিতরেও। অর্থাৎ আল্লাহর প্রত্যেকটা এটা কিন্তু পদ। আমরা এগুলির অর্থ জানি আর না জানি, এগুলির প্রতি বিশ্বাস তো সকলের আছে, তাই না? কি বলেন, বিশ্বাসের মধ্যে কমি আসে নাকি? হ্যাঁ,
আল্লাহর 99টা নাম, আরো অনেক নাম আল্লাহর আছে, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খাস খাস বান্দাদেরকে শিখাইছেন। 99টা নাম এটা মাশহুর, আরো আল্লাহর অনেক নাম আছে। যে আমি আগেও প্রথমে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিভিন্ন নাম, তা আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে একটা হচ্ছে শাকুর। আমরা অনেকে নাম রাখি না আব্দুল শাকুর। আব্দুল শাকুর মানে শাকুরের গোলাম। আল্লাহ কি শাকুর? এই শাকুরের অর্থ কি? শাকুরের অর্থ এই যে ন্যায় কম দেয় বেশি। এটা সাধারণ বোঝানোর জন্য, এই বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুকর আদায় করে। আমরাও কি করি? আল্লাহর শুকর আদায় করি। আল্লাহও বান্দার শুকর আদায় করে। আচ্ছা, শুকর আদায় করার অর্থ কি? আল্লাহ বলছেন না, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম, তোমরা যদি শুকর আদায় করতে বাড়ায় দেব। শুকর আদায় করার আসল অর্থ কি? এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো। শুকরের বিপরীতে কুফর। আমরা কুফরের মানে কি জানি? কুফরের মানে আমরা কি জানি? যার ঈমান নাই, যে আল্লাহকে বিশ্বাস করে না। হ্যাঁ, তাহলে শুকরের পরিবর্তে কি আছে? আল্লাহ বলতেছেন লাইন শাকারতুম, এরপরে বলতেছেন ওয়ালাইন কাফারতুম, যদি শুকর করো আর যদি শুকর না করো। শুকর না করা এইটা এক ধরনের বেঈমানি। শুকর না করা এটা কি? এই জন্য সেটাকে কুফর বলছে। হ্যাঁ, আমরা শুকর আদায় করি। আমরা শুকর আদায় করি বলি কি? আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ শিখাইছেন, যে এটা যদি বলো তাহলে আমার শুকর আদায় হয়ে যাবে। আমরা যদিও এর অর্থ অনেক সময় বুঝি না, কিন্তু আমরা সাথে সবসময় বলি, তাই না? ভালো কিছু একটা পাইলে কি আলহামদুলিল্লাহ বলি, বলি না? হ্যাঁ, যে আল্লাহ কোন একটা নিয়ামতের কথা শুনলে কি বলি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অমুকের একটা ছেলে হয়েছে, কি বলি? আলহামদুলিল্লাহ। অমুকের চাকরি হয়েছে, অমুকের বেতন বেড়ে গেছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। কি বলেন? এই আলহামদুলিল্লাহ তো কালিমাতুশ শুকর। আলহামদুলিল্লাহ হলো শুকর আদায় করার একটা শব্দ। আসল শুকর কোনটা? আসল শুকর আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের জন্য আমাকে বানাইছে সেই কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটো চোখ দিচ্ছে, এই চোখটাকে যেই কাজে ব্যবহার করতে বলছে, এই চোখটাকে সেই কাজে ব্যবহার করা হবে। আল্লাহ আমাকে একটা ব্রেন দিচ্ছে, এই ব্রেনটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে ব্যবহার করতে বলছে সেই কাজে ব্যবহার করার নাম আসল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলম দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, এই জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে ব্যবহার করতে বলছে সেই কাজে ব্যবহার করা, এই জ্ঞানের শুকর। হাত দিছে, হাতকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে ব্যবহার করতে বলছে সেই কাজে ব্যবহার করা, এই হাতের শুকর। যখনই আমি উল্টা করি এটার নাম হলো যখনই উল্টা করি তখনই নাম হলো। আল্লাহ যেই জন্য আমাকে দিছে আমি ওইটা করলাম না, মানে আল্লাহর হুকুমকে আমি মানলাম না। আল্লাহ যেই কাজের জন্য দিছে আমি করলাম তার উল্টা। আল্লাহর সাথে কি করলাম? আমি কুফরি করলাম। যদিও এই কাজ করার দ্বারা মানুষ কাফের হয়ে যায় না, অনেক সময় কোন সময় কাফের হইতে পারে। যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন শাকুর।
আল্লাহ গুণের ভিতরেই যে আল্লাহ রাব্বুল আলামিন শাকুর। একটু আগে আমরা বললাম যে কোরআনের একটা আয়াত পড়লে নাকি হয় কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে কি দেন? 10টা। বাড়ায় যদি দেন কত দেন? সেটা বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। বাড়াইতে থাকেন, বাড়ায় দেন, বাড়ায় দেন, বাড়ায় দেন। কত কত বাড়াইতে 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 বলে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণ যদি কেউ করে তাহলে তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন দেন তাকে বিহিসাব। আমরা অনেকেই কি করি, অনেকেই অনেক সময় মুসিবত বিপদ মুসিবত আসে না? এই যে ধরেন আপনাদের কিছুদিন গেছে, বেশ কিছুদিন অনেক খারাপ অবস্থা গেছে, বেতন পান নাই, আছে না? এরকম অবস্থা হয়েছে তো। এই সময় যদি শুকর আদায় করি, এই সময় যদি সবর করি, এই যে সবর, এই সবরের দ্বারা কি হয়? যেভাবে আমরা বলতেছিলাম ভাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে বলছেন কম, কিন্তু দেওয়ার বেলায় দেন বলতেছেন একটা হরফ পড়ো আমি তোমাকে 10টা লিখে দেব। সূরা ইখলাস আমরা সবাই অধিকাংশ সবারই প্রায় মুখস্থ আছে না? সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরা মুখস্থ আছে না? এই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 4টি আয়াতের একটি সূরা। একবার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কত লোক নেকি দেন? কোরআন শরীফের 10 পারা পড়ার সমান সব। একবার পড়লে, 3বার পড়লে 1 খতম কোরআন শরীফের সব। হ্যাঁ, আল্লাহ শাকুর, নেন কম দেন বেশি, নেন কম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক দিন যদি কোনো বান্দা ফরজ নামাজ বাদে, ফরজ নামাজ তো পড়বে, তার উপরে যদি 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ আছে না? হ্যাঁ, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ আছে না? কোন কোন নামাজের সাথে আছে? ফজরে 2 রাকাত, যোহরে 6 রাকাত, কয় রাকাত হইল? 8, মাগরিবে 2 রাকাত, 10, ইশায় 12। এই 12 রাকাত যদি কেউ সুন্নাত প্রত্যেকদিন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। সুবহানাল্লাহ। আচ্ছা, 12 রাকাত নামাজ পড়তে এই 5 টাইম কয় টাইম মিলে? 4 টাইম মিলে। আসরে নাই, 4 টাইম মিলে, হ্যাঁ, 12 রাকাত। এই 12 রাকাত নামাজ পড়তে বলেন তো আমরা যেভাবে নামাজ পড়ি কয় মিনিট লাগে? ভাই 12 মিনিটের উপরে লাগে না। আমরা যেভাবে পড়ি, দুই রাকাত নামাজ 2 মিনিটে শেষ হয়ে যায় না? অনেক সময় মসজিদে ঢুকে দেখি কয় মিনিট আছে,
2 মিনিট আছে, হ্যাঁ কি বলেন, দাঁড়ায় নামাজ দিন কাজ হয়ে যায় কিনা? তারপরে বোঝা গেল তো হিসাব একেবারে পাকা। হ্যাঁ, এই 12 মিনিট সময় আল্লাহকে দিলাম 12 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার জন্য। আচ্ছা, একটা ঘর বানাইতে দুনিয়াতে কয় বছর লাগে? ভাই কি বলেন, যারা আইসি কাতারে, কাতারে আসার পরে কারো 10-15 বছর হয়ে গেছে, ঘর বানাইতে পারছি হল? হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কয় ডেলি আমার 12 মিনিট দিয়ে আমি তোর ডেলি একটা ঘর দেবো। আচ্ছা, আরো কম সময় লাগে। এই সূরা ইখলাস 3 বার পড়লে, 10 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দেয়। ঘর না, ঘর না, বালাখানা। বালাখানা না, বাড়ি না, বাড়ি না, বাড়ি না, রাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজপ্রাসাদ। কয়বার পড়লে? সূরা ইখলাস 10 বার পড়লে। আচ্ছা, সূরা ইখলাস 10 বার পড়তে কয় মিনিট সময় লাগে বলেন তো? সূরা ইখলাস 1 মিনিটে 4 বার পড়া যায় কমপক্ষে। 1 মিনিটে? হ্যাঁ, ইখলাস পড়তে কয় মিনিট লাগবে? 10 বার 10 মিনিট লাগবে না। 10 মিনিট পরে তো আপনি পরে ঘড়ি ধরেন, লাগবে না। হ্যাঁ, আধা মিনিটের উপরে লাগবে না। আপনি পড়েন পড়েন ঘড়ি ধরেন, আধা মিনিটের উপরে লাগবে না। আপনি পড়েন। দশ সেকেন্ড 10 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিটে 6 বার পড়বে। হ্যাঁ, ভাই আমরা যতটুকু যেইভাবে যে জানি, সেইভাবে সুন্দর করে যদি পড়ি, ধরলাম 3 মিনিট 5 মিনিট, কিন্তু এই 5 মিনিট আমি আল্লাহকে দেব। আল্লাহ কি দেবেন আমাকে? জান্নাতে একটা বালাখানা। বালাখানা মানে কিরকম রাজপ্রাসাদ? হ্যাঁ, কিরকম রাজপ্রাসাদ? দুনিয়ার শেখ হাসিনার রাজপ্রাসাদ, আমেরিকার, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের রাজপ্রাসাদ? আরে ভাই, যেইখানে প্রত্যেকটা মানে একটা ইট কিসের হবে? স্বর্ণের, আর একটা ইট রূপার। হ্যাঁ, আর তার ভিতরে গাঁথনির জন্য মশলা কি থাকবে? হ্যাঁ, সিমেন্ট বালু। ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আখিরাত কামানোর জন্য, কিন্তু আখিরাত কামানো আমাদের জন্য অনেক সহজ। বলতেছিলাম আমাদের ঈমানকে শিখতে হবে। ঈমানকে, এই যে বিষয়গুলি কথাগুলি বললাম, এইগুলি যদি আমার বিশ্বাস যত বেশি হবে, আমার বিশ্বাস যত বেশি হবে, আমার আমল তত মূল্যবান হবে, আমার আমলের আগ্রহ তত বেড়ে যাবে। হ্যাঁ, আমি যদি বিশ্বাসই না করি তাহলে আমার আমল করব? এই জন্য বলছে সাহাবায়ে কেরাম, বলছে তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আগে ঈমান শিখেছি, এরপরে আমরা কোরআন শিখেছি। এই জন্য দোস্ত, আমাদেরকে ঈমান শিখতে হবে, ঈমান শিখতে হবে, ঈমান শিখতে হবে। ঈমান শিখার জন্য, ঈমানকে শিখার জন্য কি একটু সময় দেওয়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে জানার জন্য, আল্লাহর কুদরতকে জানার জন্য, আল্লাহর শক্তিকে জানার জন্য
আল্লাহর রহমতকে জানার জন্য, আল্লাহর কাহ্হারিয়াত আযাব শাস্তির পরিমাণকে জানার জন্য একটু সময় দেওয়া লাগবে কি লাগবে না, কি বলেন? কখন দেবো আমরা সময়? এই সময়টা কখন দেবো? এগুলির নাম ঈমান, এইগুলির নাম ঈমান। আমাদের তো দুনিয়া তো আমরা করতেছি, আচ্ছা আমরা যারা আছি আমরা দুনিয়া করতেছি, বলেন তো আমরা দুনিয়ার কি কোন 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 শ্রেণীর? আমরা কি মধ্যম প্রথম শ্রেণীর, না দ্বিতীয় শ্রেণীর, না একেবারে তৃতীয় শ্রেণীর? আমরা তো তৃতীয় শ্রেণীর মধ্যেও পড়ি না। দুনিয়ার হাইসিয়ত কি বলেন? আমাদের ওই কথা বলে যে আমাদের নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। আমাদের তো হালত এরকম, সব কিছু দিয়ে সমানও না, আরো অনেকে মাইনাস। আমাদের হালত তো এরকম, কি বলেন, তাই না? সুতরাং আমরা তো দুনিয়ার হাইসিয়ত তেমন কিছু পাইলাম না, আর সাথে সাথে যদি আখিরাতেও না পাই, কাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও গেল, আখিরাত। তবে হ্যাঁ, একটা সুসংবাদ আছে, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে গরীবরা জান্নাতে বেশি যাবে, সুবহানাল্লাহ, এবং ধনীদের চাইতে 500 বছর আগে যাবে, সুবহানাল্লাহ। গরীবরা ধনীর চাইতে 500 বছর আগে যাবে। ভাই, সাহাবাদের মধ্যে এরকম ধনীও ছিলেন, গরীবও ছিলেন, তাই না? ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম আমরা কি জানি? ওসমান গনি, ওসমান গনি। গানি মানে কি? ওসমান গনি, গানি মানে কি? মালদার, ধনী। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এরকম ধন দৌলত দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কার বাসিন্দা ছিলেন নাকি মদিনার বাসিন্দা ছিলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু মুহাজির নাকি আনসার? অধিকাংশ জানি না আমরা। আচ্ছা, ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন কখন? অর্থাৎ কয় নম্বরে ইসলাম গ্রহণ করেছেন? সাহাবাদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছেন? আবু বকর। এরপরে না, সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবার মধ্যে সর্বপ্রথম। বাচ্চাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম। পুরুষদের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম। ওসমান রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছেন 3 নম্বর বা 4 নম্বরে। তাহলে উনি কোন জায়গার বাসিন্দা? হ্যাঁ ভাই, প্রথমে দাওয়াত দেওয়া শুরু করছেন কোথায়? মক্কায় না মদিনাতে? মক্কায়। তাহলে উনি কোথার বাসিন্দা হইলেন? মক্কার বাসিন্দা। উনি আগে থেকেই কি ধনী, কিন্তু হিজরত যখন করছেন তখন কি ওনার ধন সম্পদ নিয়ে আসছিলেন? কিচ্ছু আনেন নাই। শুধুমাত্র গায়ে যে কাপড় ছিল সেই কাপড় নিয়ে আসছে। ওসমান তো আগে থেকে ধনী। হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আনসারদের মধ্যে একজন এরকম ধনী, তার সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে বন্ধ করেছে যে অমুক তোমার ভাই। এরকম করছিলেন না অনেককে, যে মুহাজির যারা আসছেন আনসারদের সঙ্গে কি করে দিচ্ছেন? মিলাই দিচ্ছেন যে অমুক অমুকে ভাই, অমুক অমুকে ভাই, ভাই ভাই বলতে দিচ্ছেন। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু যার সঙ্গে ভাই বানায় দিছে,
উনি অনেক মালদার ছিলেন, ওনার দুইটা স্ত্রী ছিল। উনি বলতেছে যে ভাই এই মাল সম্পদে আছে অর্ধেক তোমার, আর স্ত্রী তুমি দেখো। ওই সময় তো পর্দা না ছিল, পর্দা আসেনি তখন। বলছে দুজনের মধ্যে কোনটাকে পছন্দ হয় বলো, আমি তালাক দিয়ে দিতে বলে দিতে পারবো। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছে ভাই আমার তোমার মালও দরকার নাই, তোমার স্ত্রীও দরকার নাই, আমার মদিনার বাজারটা দেখাই, আমার মদিনার বাজারটা দেখাই। মদিনার বাজার দেখাই দিছে। উনি বাজারে গেছে, বাজারে গিয়া বেচা কেনা শুরু করছে। হ্যাঁ, বেচা কেনা শুরু করছে, কিনছে বিক্রি করছে, কিনছে বিক্রি করছে, কিনছে বিক্রি করছে। হ্যাঁ, প্রথম দিনই উনি বলছে 10 দিনার কামাই নিয়ে গেছে। উনি এইভাবে করে মদিনায় গিয়ে ব্যবসা করতে 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 অল্প কিছুদিনের ভিতরেই উনি আবার ওই পূর্বের হালাতে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দেন। উদ্দেশ্য যে ওসমান রাদিয়াল্লাহু আনহু শুধু ধনী ছিলেন যে দুনিয়ার লোভ লালসার জন্য, ওনার মাল সম্পদ কি করছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোষটা কোনটা? আমি তো মাল কামাইছি, আমি তো মাল কামাইছি, আমি তো আল্লাহর রাস্তায় খরচ করছি। আচ্ছা তোমার জান্নাতে যদি দেরি হবে এই জন্য তোমার প্রশ্ন তো। আচ্ছা দুজনকে ডাকছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনার ব্যাপারে জানি আমরা সবাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন? গরিব। কিরকম গরিব? কিছু ছিল না। আসহাবে সুফার মধ্যে সবচেয়ে গরিব। মাঝে মধ্যে উনি ক্ষুধার অভাবে, ক্ষুধার তাড়নায় মানে পাগলের মতো পড়ে থাকতেন জমিনে, এই অবস্থা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষার জন্য দুইজনকে ডাকছেন, আবু হুরায়রা এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমান আজকে তুমি সকালের থেকে বিকাল পর্যন্ত কি কি খাইছো? অনেক হিসাব দিচ্ছে, সকালবেলায় নাস্তা করছি, দুপুরে খাইছি, খাইছি। অর্থাৎ ওনাদের তো আইটেমই ছিল একটা খাইছে, তারপরেও খাইছে। আচ্ছা তোমার হিসাব দিতে 3 মিনিট লাগছে। আবু হুরায়রা সকালে পানি, দুপুরে পানি, বিকেলে পানি, কত সময় লাগছে? আচ্ছা হিসাব কার বেশি হইল সময়? তুমি হিসাব তো ঠিক দিছো, কিন্তু এই হিসাবটা দিয়ে তোমার দল আর অত খাইনি, তো হিসাবটা বেশি। এই জন্য গরিবরা, এটাকে আল্লাহ নিয়ামত কিনা দিয়ে বলে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ কম দিয়েছেন, এটাকে আল্লাহ নিয়ামত কিনা দিয়ে বলে। হ্যাঁ, এই জন্য দোস্ত আমাদেরকে ঈমান শিখতে হবে। ঈমান শেখার জন্য আমাদেরকে সময় দিতে হবে। আমরা ইনশাআল্লাহ এই যে সামনে আমাদের ধরেন রমজান মাস আসতেছে, এই রমজান মাসের কিছু আমল আছে না? রমজান মাসের আমলগুলি করতে করতে কি প্রস্তুত ইনশাআল্লাহ? হ্যাঁ, রমজান মাসের কি রমজানের বিশেষ কিছু আমল, রমজান মাসের বিশেষ আমল, রমজান মাসের বিশেষ আমল রোজা, বিশেষ আমল রোজা, বিশেষ আমল তারাবির নামাজ, বিশেষ আমল রমজান মাস কোরআনের মাস, কোরআনের তিলাওয়াত। কোরআন নাযিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তো কোরআনের তিলাওয়াত রমজান মাসে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সারা বছর তো তিলাওয়াত করতেন। এই ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা আছে যে উনি রাত্রে ইশার পরে রমজান মাসে বিশেষ করে রমজান নামাজে দাঁড়াইতেন, 1 রাকাতে পুরো কোরআন খতম করতেন। এই ওসমান রাদিয়াল্লাহু আনহু 1 রাকাতে পুরো কোরআন খতম করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক সপ্তাহে 1 খতম করতেন। এটা সারা বছর রমজান মাস যখন আসতো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক 3 দিনে 1 খতম করতেন, এবং যখন শেষ 10 দিন আসতো
তখন উনি প্রত্যেক রাত্রে এক খতম করতেন। এলো কোরআনের সাথে আমল ছিল সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের। আমরা তো আজকের কোরআন শরীফ তারাবি যদি একটু লম্বা যেখানে হয় সেখানে আর যাই না, যেখানে সূরা তারাবি আছে সবচেয়ে শর্টকাট আছে, এই কাতারে সব জায়গায় এরকমই আছে। শুনছি যে এরকম দোহা এক জায়গায় নামাজ পড়তো যে 20 রাকাত নামাজ মাত্র 20 মিনিটে হয়ে যেত। হ্যাঁ, এই যে বিভিন্ন জায়গা থেকে, মুরাদ থেকে, সারাইয়াত থেকে, আইসের থেকে, বিভিন্ন জায়গা থেকে সেইখানে নামাজ পড়তে যেত। হ্যাঁ, আমরা তো এরকম তালাশ করি, এরকম তালাশ না করি ভাই। আমরা এখানে আপনাদের এখানে যে আমরা খতম তারাবি পড়েন না সূরা তারাবি পড়েন, খতম তারাবি পড়ার নিয়ত করা যায়। দেখেন তো চেষ্টা করে একজন হাফেজ যদি পান, আপনার হাফেজ আছে আপনাদের মধ্যে না? হ্যাঁ, যদি হাফেজ থাকে তো একটু যেখানে চেষ্টা করে পাওয়া যায় কিনা, কমপক্ষে একটা খতম কোরআন আমরা সবাই শোনার জন্য চেষ্টা করবো রমজান মাস ইনশাআল্লাহ। আর রমজানের পরে ঈদের ছুটি আসবে, তখন আমরা ঈমান শেখার জন্য 3 দিনের জন্য কি বাইরে হবো ইনশাআল্লাহ। ঈমান শেখার জন্য, ঈমান না শিখলে কিন্তু আমল সব বরবাদ। সবাই বাইরে হবো তো ইনশাআল্লাহ। অনেক লম্বা হয়ে গেছে কথা, যদিও ছোট কিছু কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু কথা বলছি সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার থেকে আমরা কে কখন চলে যাব জানি না, দুনিয়া থেকে আমরা এমন সবসময়ের জন্য এই প্রস্তুতি নিয়ে থাকি যে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমরা জবাবদিহিতা আমাদের আমরা জবাব দিতে পারি যে 3টা সওয়াল কবরের, মান রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাদা রাজুল আল্লাযী বুইতা ফীকুম, 3টা সওয়াল যে তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, আর তোমার কাছে যে দাওয়াত নিয়ে এসেছিল যে এই ব্যক্তি কি ছিল। আমার মধ্যে যদি সুন্নাতের আমল না থাকে তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবো না, আর আমার মধ্যে যদি সুন্নাতের আমল থাকে তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সবাই আমরা আঁকড়ে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ ঈমানের অংশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ি, ঈমান পরিপূর্ণ হবে? পরিপূর্ণ হবে না। সুতরাং ঈমানকে পরিপূর্ণ করার জন্য 2টা অংশ লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হুকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আমরা ইনশাআল্লাহ এই তরিকার উপরে চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। জি জি জি, আলহামদুলিল্লাহ ভাই। আমাদের হাফেজ মাওলানা জাহাঙ্গীর সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার এই একটা ফসল যে উনি এনাদেরকে কোরআন উনি তো পড়াইছেন আপনাদেরকে, না? উনি পড়াইছেন আপনাদেরকে। এখন ওনারা এই পর্যন্ত আসছে যে আলহামদুলিল্লাহ কোরআন ওনারা পড়ার মতো যোগ্যতা ওনাদের মধ্যে অর্জন হয়েছে। আপনাদের প্রতিটি অক্ষরে যতটুকু আপনারা নাকি পাবেন, উনি জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী উনিও পরিপূর্ণ এর সওয়াব পাবেন। এই জন্য উস্তাদের জন্য আমরা সকলে দোয়া করবো ইনশাআল্লাহ। জি ভাই, এই যে আজ আমাদের সামনে যিনি ছিলেন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী, উনি চলে গেছেন, উনি চেষ্টা করেছেন, শিখাইছেন। আমাদের মধ্যে তো অনেক ভাই এখানে আসি যারা এখনো পর্যন্ত কোরআন আমরা শিখতে পারি নাই, কোরআন পড়তে জানি না। কি মনে করেন আমাদেরকে শেখার দরকার কি দরকার না? যারা আমরা শিখতে পারি নাই এখনো, আমরা যারা শিখবো, কারা কারা শিখবো ইনশাআল্লাহ এরাদা করি ইনশাআল্লাহ। আমরা সবাই কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা কোরআন পক্ষে শিখে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। যারা আজকে কোরআন শরীফ নিচ্ছেন আমরা সবাই প্রথমে আমরা ইস্তিগফার করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ربي يسر ولا تعسر وتمم بالخير ربي يسر ولا تعسر وتمم بالخير ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي
أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما 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 أقرأ شيء كله إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد إياك نعبد وإياك نستعين. وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين. ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه. ذلك الكتاب لا ريب فيه. هدى للمتقين. هدى للمتقين. الذين يؤمنون بالغيب. الذين يؤمنون بالغيب. الذين يؤمنون بالغيب. الذين يؤمنون بالغيب. الذين يؤمنون يؤمنون بالغيب بالغيب. ويقيمون الصلاة ويقيمون الصلاة. ويقيمون الصلاة ويقيمون الصلاة. ومما رزقناهم ومما رزقناهم ينفقون. ينفقون. والذين يؤمنون بما أنزل إليك بما أنزل إليك وما أنزل من قبلك قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم. صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন পাককে যেভাবে পড়ার হুকুম সেইভাবে পড়ার তৌফিক দান করেন। আমিন। আমরা ইনশাআল্লাহ সবাই সুন্দরভাবে কোরআন শিখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করছেন। কমপক্ষে যারা এখনো পর্যন্ত শিখে নাই তারা রমজান মাসের থেকে অবশ্যই শেখা শুরু করবো তো ইনশাআল্লাহ। যারা বেশি বেশি কোরআন যারা পড়তে পারি তারা বেশি বেশি পড়ার চেষ্টা করবো। কমপক্ষে একটা খতম আমরা প্রত্যেক দিন দেওয়া পারে, প্রত্যেক রমজান মাসে একটা খতম। তো প্রত্যেক দিন তাহলে কয় পারা হবে? একটা। হ্যাঁ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা আমরা পড়তে জানি এক পারা করে কমপক্ষে পড়তে চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। আমরা সবাই সকলের জন্য দোয়া করি। اللهم صل على محمد وعلى ال محمد اللهم بارك على محمد وعلى ال محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا. لك الحمد كله ولك الشكر كله. لك الحمد ملء السماوات والأرض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغارا. رب ارحمهما كما ربيانا صغارا. رب ارحمهما كما ربيانا صغارا. يا الله আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ এখানে আল্লাহ ঈশান নামাজের থেকে এই পর্যন্ত আমরা বসে আল্লাহ তোমার কিছু দিনের কথাবার্তা বলেছি শুনেছি। ইয়া আল্লাহ সমস্ত ধরনের ভুল ভ্রান্তিকে ক্ষমা করে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। সমস্ত কথার ভিতরে ভুল ভ্রান্তিগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ এই সমস্ত কথাগুলি ভালো হয়েছে যা আমাদের দ্বারা আমাদের উপকারে আসবে সেই কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ কোরআন এবং হাদিস থেকে যে আলোচনাগুলি করা হয়েছে আমল কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। প্রত্যেককে ঈমান শিখার তৌফিক দান করেন। প্রত্যেককে ঈমানের উপরে চলার তৌফিক দান করেন। প্রত্যেককে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের এক ভাই দুনিয়া থেকে চলে গেছেন। ইয়া আল্লাহ অনেক সকলে আমরা সাক্ষী দিচ্ছি যে উনি অনেক ভালো মানুষ ছিলেন, হাফেজে কোরআন ছিলেন, ইয়া আল্লাহ আলেমে দ্বীন ছিলেন। ইয়া আল্লাহ জাহাঙ্গীর সাহেবকে আল্লাহ আপনি মাফ করে দেন, ওনার গুনাহ খাতাগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ ওনার জান্নাতকে আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া আল্লাহ যাদেরকে উনি দুনিয়াতে রেখে গেছেন সকলকে ক্ষমা করে দেন। সকলকে আল্লাহ আপনি হিফাজত করেন। সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যাদেরকে উনি কোরআন শিখিয়ে গেছেন আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ প্রত্যেককে কোরআন শরীফ ঠিক মতো পড়ার তৌফিক দান করেন। যেভাবে পড়ার হুকুম সেইভাবে পড়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আজকে যারা কোরআন পাকের সবক নিল ইয়া আল্লাহ প্রত্যেককে আপনি কোরআন পাককে সঠিকভাবে পড়ার তৌফিক দান করেন। কোরআন পাককে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন পাককে সঠিকভাবে পড়ার তৌফিক দান করেন। কোরআন পাককে বুঝার তৌফিক দান করেন। কোরআন পাককে বুঝে তার উপরে জীবন যাপন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এখানে যারা উপস্থিত প্রত্যেককে আপনি কবুল করে নেন। প্রত্যেকের গুনাহ খাতাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমরা সকলে সমস্ত ধরনের গুনাহ থেকে তওবা করতেছি। ইয়া আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন। ইয়া আল্লাহ তওবার উপরে আমাদেরকে দৃঢ় থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আগামী জীবনে আমরা গুনাহ করব না ওয়াদা করতেছি। ইয়া আল্লাহ আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ সব ধরনের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ আমাদের সন্তান সন্ততিদেরকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ তাদেরকে দ্বীনদার বানান, তাদেরকে মুত্তাকি বানান, তাদেরকে পরহেজগার বানান, তাদেরকে আপনার বান্দা বানায় নেন, আপনার মকবুল বান্দা বান্দীদের মধ্যে শামিল করে নেন। ইয়া আল্লাহ আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন। আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন। যারা দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন। তাদেরকে আল্লাহ ঈমান আমানের সঙ্গে রাখেন। ইয়া আল্লাহ যখন আয়াত শেষ হয়ে যাবে ঈমানের সঙ্গে দুনিয়া থেকে নিয়ে নিয়েন। ইয়া আল্লাহ আজকে যে উদ্দেশ্যে এখানে আল্লাহ এই মাহফিলটা হয়েছে এই উদ্দেশ্যে আপনি সফল করেন, কামিয়াব করেন। এই ক্যাম্পের ভিতরে খায়র বরকত নাযিল করেন। এই কোম্পানির ভিতরে খায়র বরকত নাযিল করেন। এই কোম্পানিকে আল্লাহ আপনি খায়র বরকত নাযিল করেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনি এমন তৌফিক দান করেন যেন আমরা সব সময়ের জন্য আপনার কাজে দ্বীনের দাওয়াতের কাজের মধ্যে লেগে থাকতে পারি। আমাদেরকে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ কি যে সমস্ত ভাইয়েরা এখানে ওয়াদা করেছে কোরআন শিখলে প্রত্যেককে আপনি কোরআন শেখার তৌফিক দান করেন। যারা আমরা ওয়াদা করেছি ঈমান শিখবো আমাদেরকে ঈমান শেখার তৌফিক দান করেন। যারা ওয়াদা করেছি আল্লাহ রাস্তায় বাহির হবো আপনার রাস্তায় বাহির হবো আমাদেরকে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ রমজান মাস আসতেছে আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ রমজান মাসের হক আদায় করে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। রমজান মাসের হক আদায় করে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। আল্লাহ যা চেয়েছি তা আমাদেরকে দেন, যা চাইতে আমরা ভুলে গেছি আল্লাহ তাও আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যায় না একটু বসি আর তারপর একটা ব্যবস্থা করছে যারা রাস্তায় প্রাণ ঠিক আছে কেউ যায় না একজন একটা ওই সাইডে না একজন এই সাইডে তাহলে ওই সাইডে যাবে আচ্ছা একটা ভাই বিষয় জাহাঙ্গীর সাহেব রহমতুল্লাহ আলী আজকে চলে